এই সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, দাদা বলরাম ও তাদের বন্ধুরা মিলে খেলাধুলো করতেন। মথুরা ও গোকুলধাম ছাড়াও এমন আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেসব স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নানা ধরনের লীলা খেলা করেছিলেন। হ্যাঁ, এদের মধ্যে একটি হলো রমন রেটি। আবার রমন রেটি ছিল পুরনো গোকুল। আজ আমরা দর্শন করব মথুরা শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত পুরনো গোকুল বা রমন রেটির বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। আপনারা যখন এই 84 খাম্বা মন্দিরে এসে এই 84টি খাম্বা গণনার চেষ্টা করবেন, আপনারা কিন্তু কখনোই 84টি খাম্বা সঠিকভাবে গণনা করতে পারবেন না। এটাই হচ্ছে এই মন্দিরের অমীমাংসিত রহস্য। होटल में आना, लस्सी रबड़ी का खाना ए सकीमा चाहिए, जहाँ बस है ब्रजराज, औरत बेचत हर मिले एक पंड दो। बोलो राधे राधे राधे। রাধে রাধে বন্ধুরা, আজ আমাদের গন্তব্য রমন রেটি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ 11 বছর 1 মাস 22 দিন শৈশব কাটিয়েছিলেন। তাহলে চলুন বেরিয়ে পড়ি রমন রেটির উদ্দেশ্যে। মথুরা থেকে রমন রেটির দূরত্ব প্রায় 14 কিলোমিটার। আপনারা টোটো, অটো বিভিন্নভাবে আপনারা রমন রেটিতে পৌঁছাতে পারেন। মথুরা থেকে রমন রেটি যাওয়ার পথে প্রায় 4 কিলোমিটার আগে এবং মথুরা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে রয়েছে গোকুলধাম। এই গোকুলেও রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত নানা দর্শনীয় স্থান। এখন বাজে সকাল 8টা আর আমরা পৌঁছে গেলাম গোকুল পার্কিং পয়েন্টে। এটাই হচ্ছে গোকুলের পার্কিং পয়েন্ট। গোকুলে এসে আমরা প্রথমেই দর্শন করে নিয়েছিলাম নন্দ ভবন, নন্দ মহারাজের গোশালা, চোরগলি, ঠাকুরানী ঘাট সহ আরও অনেক দর্শনীয় স্থান। এখন আমি যে জায়গাতে অবস্থান করছি এটা হচ্ছে কৃষ্ণদ্বার। আর এখানে দেখুন 4 রাস্তার মোড়। এটা হচ্ছে চোরগলি। এইদিকে গেলে কিছু মন্দির দর্শন করা যাবে, আর এইদিকে নন্দ বাবার গেট, আর এইদিকে পুতনা রাক্ষসী যে বধ হয়েছিল তারই মন্দির রয়েছে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটকে বলছে কৃষ্ণদ্বার। আর এই যে গলি, এটা হচ্ছে চোরগলি। দেখুন এই সেই গলি। এই গলিতেই ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় যখন ননি চুরি করে খেতেন, মাখন চুরি করে খেতেন, তখন কিন্তু এই গলিতেই বিভিন্ন স্থানে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ লুকিয়ে থাকতেন। তাই এই গলিকে বলছে চোরগলি। এই গোকুলে যতগুলো মন্দির আছে প্রত্যেকটি মন্দিরের ভিতরেই কিন্তু ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই গোকুলে কিন্তু প্রচন্ড পান্ডাদের উৎপাত, তাই সবাই সাবধান এবং বি কেয়ারফুল। কারণ হচ্ছে আপনারা যদি পান্ডা নেন তাহলে ওনারা বলবে যে ওনাদের কোনো চার্জ নেই, আপনি খুশি হয়ে যা খুশি দিবেন সেটাই ওনারা গ্রহণ করবে। কিন্তু ওনারা যেসব মন্দিরে নিয়ে যাবে সেই সব মন্দির হচ্ছে সব টাকা মারার হাত পেতে রেখেছে। মানে সত্যি অবাক লাগে এই সমস্ত ধর্মীয় স্থানে এসে এই সমস্ত দৃশ্য দেখে। মানে সত্যি খুব খারাপ লাগে যে আমরা ধর্ম করতে এসেছি, আমরা তীর্থ করতে এসেছি, কিন্তু জোর জবরদস্তি আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে কিছু বোঝা। এই 5,000 টাকার ভোগ, 3,000 টাকার ভোগ, 2,000 টাকার ভোগ আপনি যদি দিন দেখবেন আপনি খুব ভালো, আর যদি না দিয়েছেন তাহলে দেখবেন ওদের রাত। সত্যি মানে আমি ভেবে উঠতে পারি না কেন এরকম। আমি এই রেস্টুরেন্টেই সকালের ব্রেকফাস্ট করলাম, আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট করলাম, দারুণ টেস্ট ছিল। গোকুলের অত্যন্ত পবিত্র একটি স্থান এই ঠাকুরানী ঘাট। দেখুন কতটা মনোরম এই ঘাট। এই ঘাটে অনেক বোট দেখতে পাবেন। এই যে এখানে আপনারা বোটিংও করতে পারবেন। দেখুন অনেকগুলো বোট এই ঘাটে দাঁড়িয়ে আছে, মাত্র পার হেড 100 টাকা করে। আর এখান থেকে আপনারা যমুনা নদীর উপরে যে ব্যারেজটি আছে সেটাও আপনারা দর্শন করতে পারবেন। দেখুন আমার পিছনেই সেই ব্যারেজ। গোকুল দর্শন করে এবার আমরা যাত্রা শুরু করলাম রমন রেটির উদ্দেশ্যে। এই গোকুল এবং রমন রেটিতেই ভগবান শ্রীকৃষ্ণ 11 বছর 1 মাস 22 দিন শৈশব কাটিয়েছিলেন। এই রমন রেটিতেও রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। চলুন
আমরা রমন রেটির সেই সমস্ত দর্শনীয় স্থানগুলি এখন দর্শন করি। টুরিস্ট বাস, প্রচুর তীর্থযাত্রীরা এই গোকুল ধামে আসে, দেখতেই পাচ্ছেন কত টুরিস্ট বাস। গোকুল থেকে রমন রেটির দূরত্ব মাত্র 4 কিলোমিটার। আমাদের যেতে মোটামুটি 10 মিনিটের মতো সময় লাগবে, যেহেতু আমরা টোটোতে যাচ্ছি। এখন আমরা দর্শন করতে যাচ্ছি রমন রেটি মন্দির। দেখুন আজকে জন্মাষ্টমী, তাই দেখুন তীর্থযাত্রীদের ভিড়, দেখুন প্রচুর ভিড়, প্রচুর দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা এসছে এই তীর্থধামে। দেখুন বালির উপরে ভক্তরা কিভাবে গড়াগড়ি খাচ্ছে, দেখুন দেখুন এখানে কিন্তু প্রচুর বালি দেখতে পাচ্ছেন। এই বালির উপরেই ভগবান শ্রীকৃষ্ণ, দাদা বলরাম এবং তার সখাদের নিয়ে তারা খেলাধুলা করতেন। এই পবিত্র স্থানে এসে দেখুন ভক্তরা অনেকে বালির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। এই সেই জায়গা, এখানে ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় এরকম করে বালি দিয়ে ঘর বানাতো এবং এই বালির উপরে খেলাধুলা করত। এখানে এসে বালি একটু কপালে ঠেকিয়ে নেবেন, এটা খুব পবিত্র বালি এবং ভক্তদের বিশ্বাস এখানে এসে এই বালির মধ্যে গড়াগড়ি করলে অনেক পুণ্য অর্জন হয়। তাই দেখুন অনেক ভক্তরা বালির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। আর এই স্থানের একটি মজার ব্যাপার হলো, এখানে যে হোলি উৎসব উদযাপিত হয়, সেই হোলি উৎসব কোনো রং দিয়ে উদযাপিত হয় না, সেই হোলি উৎসব হয় এই বালি দিয়ে। রমন রেটি মন্দিরের দেওয়ালগুলিতে দেখুন চিত্রের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাগুলিকে তুলে ধরেছে। দেখুন কত বড় হাতি। আপনারা এখন দর্শন করছেন রমন রেটি মন্দির, দর্শন করুন, প্রচুর ভিড়, প্রচুর। ফ্যানটা দেখুন কত বড়, আমি জীবনে প্রথম দেখলাম এত বড় ফ্যান। এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ ও দাদা বলরাম পূজিত হন। আর এরকম অনবরত চলে এরকম কীর্তন, এই মন্দিরে এরকম কীর্তন চলতেই থাকে। হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। রাধে রাধে। এই পিছনে দেখুন এই মন্দিরের ভোজনশালা, এখানে বসেই ভক্তরা প্রসাদ পায়। আর এই মন্দিরটি কিন্তু অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, দেখুন অনেকটাই জায়গা নিয়ে এই মন্দির। এটা হচ্ছে ভোগ রান্নার কক্ষ। রমন রেটি মন্দির দর্শন করে এখন যাচ্ছি ডিয়ার পার্কে। এর রমন রেটি মন্দিরের পাশে একটি ডিয়ার পার্ক রয়েছে, চলুন তাহলে ডিয়ার পার্কটা একটু দেখে নিই। এই হচ্ছে রমন রেটি ডিয়ার পার্ক। এখানে দেখুন কালো হরিণ থেকে শুরু করে বিভিন্ন জাতের কিন্তু হরিণ রয়েছে। এটি একটি ধর্মশালা, এখানে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য খিচুড়ি সেবা প্রদান করা হয়। আমার টোটোওয়ালা এখানে খিচুড়ি সেবা নেবে। এখন আমরা দর্শন করব গোকুলের একটি বিখ্যাত দর্শনীয় স্থান 84 খাম্বা, যা নন্দ ভবন নামেও পরিচিত। তাহলে চলুন আস্তে আস্তে এগিয়ে যাই আর দর্শন করি 84 খাম্বা। রমন রেটি মন্দির থেকে এই 84 খাম্বার দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। আমরা এখন
সেই 84 খাম্বার মন্দিরে প্রবেশ করে গেছি। আর দেখুন এটি হচ্ছে 84 খাম্বা মন্দির যাওয়ার রাস্তা। দেখুন রাস্তার ধার দিয়ে কিন্তু অনেক দোকান পেয়ে যাবেন, যদি কিছু কেনাকাটা করতে চান অবশ্যই কিনতে পারেন। এখানে দেখুন ছোট ছোট পিতলের গোপাল পেয়ে যাবেন, এখানে দোলনা আছে, এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যুগলবন্দি ফটো আছে, অনেক অনেক কিছুই আছে। আপনারা এখন দর্শন করছেন 84 খাম্বা মন্দির বা নন্দ মহারাজের বাড়ি। দেখুন এখানে 84টি খাম্বা বা স্তম্ভ আছে, যার জন্যই এই মন্দিরটিকে 84 খাম্বা মন্দির বলা হয়। আর এই 84টি খাম্বার মধ্যে 80টি খাম্বা স্বয়ং বিশ্বকর্মাজি নিজে তৈরি করেছিলেন, আর বাকি 4টি খাম্বা তৈরি করেছিলেন স্বয়ং ব্রহ্মাজি। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, যিনি দোলনায় বসে দোল খাচ্ছেন। কংসের হাত থেকে ভগবান শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য পিতা বসুদেব যমুনা পার করে প্রথম যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছিলেন, এটি হচ্ছে সেই স্থান। এটি হচ্ছে নন্দ মহারাজের বাড়ি। দেখুন, দর্শন করুন। আপনারা এই 84 খাম্বাতে এসে যদি 84টি খাম্বা গণনার চেষ্টা করেন, আপনারা কখনোই 84টি খাম্বা গুনে উঠতে পারবেন না। আপনারা যখনই গোনার চেষ্টা করবেন কম বেশি হবেই হবে। এটাই হচ্ছে এই মন্দিরের অমীমাংসিত রহস্য। সত্য, তেতা, দাপর এবং কলি, এই 4 যুগের বিভিন্ন উপাদান দিয়েই এই স্তম্ভগুলি তৈরি হয়েছে। এই মন্দিরের কেন্দ্রে রয়েছে দেখুন একটি বটবৃক্ষ, আর অনেক ভক্তরা এই বটবৃক্ষে কাপড় বেঁধে দিয়ে যায় তাদের মনোবাসনা পূরণের জন্য। দেখুন অনেক ভক্তরাই কিন্তু এই বটবৃক্ষে কাপড় বেঁধে রেখে গেছে। প্রচন্ডই গরম, তাই মোটামুটি 1.5-2 ঘন্টা পর পরেই এই লস্যি খাচ্ছি। हमारा लीजिए, हमारा हम परिचय देगा। ये गोकुल है, गोकुल। और आपका ध्यान किधर है? सूफी आदर लस्सी वाला इधर है। गोकुल में आना, लस्सी रबड़ी का हाँ खाना। ए सकीमा चाहिए जहाँ बसे ब्रजराज, औरत बेचत हर मिले एक पंथ दो। बोलो राधे রাধে রাধে। প্রায় আধা ঘন্টার মতো সময় কাটালাম এই 84 খাম্বা মন্দিরে। বেশ ভালো লাগলো, ঘুরে ঘুরে দেখলাম। তবে একটা জিনিসই খারাপ লাগলো, এখানেও কিন্তু প্রচুর পান্ডাদের উৎপাত। তাই বলবো পান্ডাদের হাত থেকে সচেতন থাকবেন, কারণ ওরা খুব চাপ দিবে পুজো করানোর জন্য, এই করানোর জন্য, ওই করানোর জন্য। ওই আপনারা করলে করবেন, না করলে না করবেন, কোনো বাধ্যবাধকতা নেই। আপনাদের যা ইচ্ছে আপনারা তাই করবেন। এখন আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য উখলবন্ধনের উদ্দেশ্যে। উখলবন্ধনে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে অনেক ধরনের লীলা করেছিল, তার মধ্যে দামোদর লীলা অন্যতম। এখন চলে এলাম এই উখলবন্ধন মন্দিরে। 84 খাম্বা মন্দির থেকে মোটামুটি 500 মিটারের মতো যাত্রাপথ, আর আমি এখন অবস্থান করছি উখলবন্ধন মন্দিরেই। এই সেই পবিত্র উখলবন্ধন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দামোদর লীলা করেছিলেন। এটা উখল, এটা হচ্ছে চরণারবিন্দ কৃষ্ণের যে ভক্তি হয়
এইরকম নিয়ম সেবা মাছ পালন করে এখানে। এটা সবই কার্তিক মাসে দামোদর অষ্টকাম গায়ন। এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ দামোদর লীলা করেছিলেন। তাই তো অনেক ভক্তরা কার্তিক মাস অর্থাৎ দামোদর মাসে নিয়ম সেবা করতে এই স্থানেই আসে। আর এই স্থানটি যে দেখতে পাচ্ছেন, এখানেই ছিল উখলটি। আর এই উখলেই ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা বেঁধে রাখার চেষ্টা করেছিল, কিন্তু মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে যতবারই বাঁধার চেষ্টা করেছিলেন ততবারই ব্যর্থ হয়েছিলেন। তার ইচ্ছে ছিল না যে মা যশোদা তাকে বেঁধে রাখুক। অনেক চেষ্টা করার পরে কিন্তু মা যশোদা বাঁধতে পারেনি। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই মা যশোদাকে বাঁধতে দিলেন। এরপর ছোট্ট গোপালকে বেঁধে মা যশোদা চলে যায় অন্যত্র কাজের জন্যে। কিন্তু ছোট্ট গোপাল ওই তো বসে থাকার ছেলে নয়, ওই উখলের ওজন ছিল তার ওজনের থেকে কয়েক গুণ বেশি। সেই উখলকে সঙ্গে নিয়েই হামাগুড়ি দিয়ে টানতে 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 অবশেষে সেই ছোট্ট গোপাল এই স্থানে এসে পৌঁছায়। আর এই স্থানেই ছিল দুটা অর্জুন বৃক্ষ। সেই দুটো অর্জুন বৃক্ষ আর কেউ নয়, এই দুটো অর্জুন বৃক্ষই হলো কুবেরের দুই পুত্র। এই নিয়েও রয়েছে একটি পৌরাণিক কাহিনী। চলুন সেই কাহিনীটাও আমরা জানবো। কথিত আছে কুবেরের দুই পুত্র একদিন উলঙ্গ অবস্থায় মাতাল হয়ে কিছু মহিলাদের বিরক্ত করছিল। আর সেই সময় নারদমুনিও পাশ দিয়ে যাচ্ছিলেন। নারদমুনিকে দেখে তারা দুইজন নারদমুনিকেও বিরক্ত করতে শুরু করেছিল। নারদমুনি বিরক্ত হয়ে তাদেরকে অভিশাপ দিয়েছিল যে তোরা উলঙ্গ অবস্থায় যখন আমাকে বিরক্ত করছিস, আজ থেকে আমি অভিশাপ দিলাম, আজ থেকে তোরা উলঙ্গ বৃক্ষের ন্যায় তোরা বৃক্ষ হয়ে থাকবি। অবশেষে কুবেরের দুই পুত্র ভুল বুঝতে পারে এবং নারদমুনির কাছে ক্ষমা প্রার্থনা করে। অবশেষে নারদমুনি তাদেরকে আশ্বস্ত করেন ভগবান শ্রীকৃষ্ণ যতদিন না মুক্তি দিচ্ছেন ততদিন তাদের এই বৃক্ষ হয়েই থাকতে হবে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ ছোট্টবেলায় এই স্থানে লীলা করেছিলেন। আর এই স্থানে ছিল দুটো অর্জুন বৃক্ষ এবং ওই দুটো অর্জুন বৃক্ষর মাঝে উখলটি আটকে যায়। যখনই অর্জুন বৃক্ষের সাথে ওই উখলটি আটকে যায় তখন ছোট্ট গোপাল জোরে টান দেওয়াতেই দুটি বৃক্ষ ভেঙে যায়। আর সেই দুটো বৃক্ষ থেকেই বেরিয়ে আসে দুজন মানুষ। সে দুজন মানুষ আর কেউই নয়, কুবেরের দুই পুত্র। এটিও ছিল ভগবান শ্রীকৃষ্ণের একটি লীলা। এখন আমাদের গন্তব্য ব্রহ্মণ্ড ঘাট, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার মুখের হায়ে মা যশোদাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন। এই ডান দিকে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রমন রেতির আশ্রম। এখন আমি এমন এক স্থানে প্রবেশ করলাম যেটা খুবই পবিত্র একটি স্থান। এখানেও ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় অনেক লীলা করেছিলেন। এখন আমি অবস্থান করছি ব্রহ্মণ্ড ঘাটে। দেখুন, এটি হচ্ছে ব্রহ্মণ্ড ঘাট। এই সেই ব্রহ্মণ্ড ঘাট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মাতা যশোদাকে তার মুখের হা থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন। আমরা সকলেই জানি ছোটবেলায় একবার ভগবান শ্রীকৃষ্ণ মাটি খেয়ে নিয়েছিলেন। এই দেখে দাদা বলরাম মাতা যশোদাকে বললেন যে দেখো মা, কানাই মাটি খেয়ে নিয়েছে। তখন মা যশোদা দেখতে চাইল যে সত্যি সত্যি কানাই মাটি খেয়েছে কিনা। মা যশোদা তাকে জিজ্ঞেস করলো, কানাই তুই কি মাটি খেয়েছিস? বলে না মা, আমি তো মাটি খাইনি। বলছে ঠিক আছে, তাহলে খাসনি যখন তাহলে হা কর, আমি দেখবো তুই সত্যি সত্যি খেয়েছিস কিনা। ভগবানের কি লীলা দেখুন, যখনই মা যশোদার সামনে মুখ হা করলেন তখনই মা যশোদাকে দর্শন করালেন বিশ্ব ব্রহ্মাণ্ড। দেখুন, যমুনা নদীর পাড়েই বেশ কিছু ভিউ পয়েন্ট তৈরি করে রেখেছে। চলুন ওই ভিউ পয়েন্টে যাই এবং ভিউ পয়েন্টে গিয়ে দেখি চারিপাশের কি ভিউ পাওয়া যাচ্ছে।
যমুনার পাড়ে কিছুক্ষণ বসেছিলাম, বেশ ভালো লাগলো, দারুণ লাগলো, দারুণ। এত সুন্দর যমুনা থেকে হাওয়া বয়ে আসছে, মানে শরীরটা একদম শীতল হয়ে যাচ্ছিল। এখন আমাদের পরবর্তী গন্তব্য চিন্তাহরণ ঘাট। চলুন চিন্তাহরণ ঘাটে। এখন আপনারা দর্শন করছেন চিন্তাহরণ মহাদেব মন্দির। মন্দির আমরা পরে দর্শন করছি, আগে চলুন চিন্তাহরণ ঘাট থেকে একটু ঘুরে আসি। দেখুন একদম যমুনা নদীর পাড়েই এই ঘাটটি অবস্থিত। যখনই মা যশোদা কোনো দুশ্চিন্তায় পড়তেন, তখন মা যশোদা এই স্থানে এসে কিছুক্ষণ বসে থাকতেন, আর কিছুক্ষণ বসে থাকার পরই তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যেত। তাই এই ঘাটটির নাম চিন্তাহরণ ঘাট। এখানেও দেখুন দুটো ভিউ পয়েন্ট রয়েছে। দেখুন অনেক ভক্তরা এই পবিত্র যমুনার নদীতে স্নান করছে। এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে। আপনারা যদি মনে করেন এই চিন্তাহরণ ঘাটে এসে বোটিং করবেন, তাও কিন্তু করতে পারবেন। এই চিন্তাহরণ ঘাটেই রয়েছে চিন্তাহরণ মহাদেবের মন্দির, যাকে ব্রজবাসীরা পূজা করতেন এবং ব্রজবাসীরা বিশ্বাস করতেন এই চিন্তাহরণ মহাদেব এইখানেই বিরাজমান। দর্শন করুন চিন্তাহরণ মহাদেব মন্দির। মা যশোদা যখন ভগবান শ্রীকৃষ্ণের মুখের হায়ে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করেন, তখন মা যশোদা প্রচণ্ড চিন্তায় পড়ে যান এবং ভগবান শ্রীকৃষ্ণের কল্যাণের জন্য মা যশোদা এই চিন্তাহরণ মহাদেব মন্দিরের কাছে প্রার্থনা করতে আসেন। চলুন এবার মন্দিরের ভিতরটা একটু দর্শন করে আসি। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি শিবলিঙ্গ। এই শিবলিঙ্গকেই এখানকার ব্রজবাসীরা পুজো করতেন এবং এখনো করেন। এই চিন্তাহরণ মহাদেব মন্দিরের চত্বরে রয়েছে আরো একাধিক মন্দির। এই চিন্তাহরণ ঘাটে যদি বিকাল টাইমে আসা যেত তাহলে দুর্দান্ত লাগতো। দেখুন একদম যমুনা নদীর পাড়ে এই ঘাটটি, আর দেখুন চারিদিকে শুধু গাছগাছালি, মানে দারুণ পরিবেশ। এখন আমাদের গন্তব্য বলদেও। বলদেও রাজা ছিলেন ভ্রাতা বলরাম, আর বলদেও রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। তাহলে বলদেওর ভিডিও নিয়ে আসছি আগামী পর্বে। আগামী পর্বের ভিডিও নোটিফিকেশান সবার প্রথম পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল বাটনটি অন করে রাখুন। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।